অস্ট্রেলিয়ার বিপক্ষে চলছে ভারতের বর্ডার গাভাস্কার ট্রফি। আর ৫ ম্যাচের সেই টেস্ট সিরিজে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন রোহিত শর্মা। এর আগে কোনো সিরিজে এতটা ছন্দপতন হয়নি ভারতীয় এই ওপেনারের। আর চতুর্থ টেস্টে মেলবোর্নে হেরে নাকি ভারতের অধিনায়ক ভাবছেন লাল বলের ক্রিকেট থেকে নিজের অবসরের কথা। অপরদিকে ড্রেসিং রুমেও টেস্ট অধিনায়কত্ব নিয়ে শুরু হয়েছে দ্বন্দ্ব। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সূত্র মতে রোহিতের অবসরের পর টেস্টে অধিনায়ক হতে রাজি এক সিনিয়র ক্রিকেটার। জানান পালন করতে চান অন্তর্বর্তীকালীন অধিনায়কের দায়িত্ব। যদিও নাম জানানো হয়নি এই ক্রিকেটারের, তবে সাবেক টেস্ট অধিনায়ক বিরাট কোহলির কথাই বলছেন সবাই। ৫ ম্যাচের সিরিজে এখন অবধি মাঠে গড়িয়েছে ৪ টেস্ট। এর মাঝে ২টি জিতেছে স্বাগতিক অস্ট্রেলিয়া, একটি জয়ের দেখা পেয়েছে সফরকারী ভারত এবং একটি ম্যাচ হয়েছে ড্র। বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচই জয় পায় ভারত, কিন্তু সেখানে ছিলেন না রোহিত। বুমরার নেতৃত্বে কোহলি জয়সওয়ালরা জিতে ২৯৫ রানের বড় ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে দলের সঙ্গে যোগ দেন অধিনায়ক। তারপর থেকেই ভারত দেখল ২টি হার। তাই আক্ষেপের সুর ভারতের অধিনায়ক রোহিত শর্মার কণ্ঠে। মেলবোর্নের বক্সিং ডে টেস্ট শেষে সাংবাদিক সম্মেলনে এই ব্যাটার আভাস দেন নিজের অবসরের সিদ্ধান্তের। বলেন, বোর্ডের সঙ্গে চলছে আলোচনা। সাংবাদিকদের রোহিত জানান, অনেক কিছুই করার চেষ্টা করছি, কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না, মানসিকভাবে হতাশ। ব্যক্তিগত কয়েকটা জিনিস নিয়ে ভাবছি, দেখা যাক কি হয়। আর একটা ম্যাচ বাকি, ভালো খেললে সিরিজ ড্র হবে। শুধু অধিনায়ক হিসেবেই যে বারবার ব্যর্থ হচ্ছেন হিটম্যান এমনটা নয়, ব্যাট হাতেও দেখা পাচ্ছেন না রানের। ৩ ম্যাচে এই ব্যাটার ইনিংস খেলেছেন ৫টি। সেই ৫ ইনিংসে তার রান যথাক্রমে ৩, ৬, ১০, ৩ এবং ৯, অর্থাৎ ইনিংস প্রতি তার রানের গড় মাত্র ৬-এর একটু বেশি, যা এই ব্যাটারের পাশে একদমই বেমানান। শুধু যে বছর শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষেই ব্যাট হাতে রান পাচ্ছেন না রোহিত এমনটা নয়, পুরো বছর জুড়েই লাল বলের টেস্ট ক্রিকেটে দেখা মিলেনি এই ব্যাটারের চিরচেনা ব্যাটিংটা। ২৬ ইনিংসে ২৪ এভারেজে করেছেন ৬১৯ রান। আর সে কারণেই হয়তো ভারতের সাধারণ ক্রিকেট ভক্তরাও কিছুটা বিরক্ত তাদের অধিনায়কের উপর। এমনকি ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠছে তার অবসর নিয়ে নানা গুঞ্জন। এসবে বিরক্ত ভারতের সাবেক ক্রিকেটাররাও। দলটির সাবেক কোচ রবি শাস্ত্রীও কড়া বার্তা দিয়েছেন তার সাবেক শিষ্যকে। বলেন, সিরিজ শেষ হলে রোহিত শর্মাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। টপ অর্ডারে খেলার ক্ষেত্রে আমার মনে হয় ওর ফুটওয়ার্ক আগের মতো নেই, অনেকবারই শট খেলতে বেশ দেরি করে ফেলেছে। ভারতকে ২০২৪ সালের আইসিসি টি-20 বিশ্বকাপ জিতিয়ে সেই ফরম্যাটকে বিদায় বলেছিলেন রোহিত শর্মা। তারপরই দেখেন নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে সিরিজ হার, হতে হয় হোয়াইট ওয়াশ। এবার অস্ট্রেলিয়ার মাটিতে এসেও হারতে হচ্ছে সিরিজ, বাদ পড়তে হচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে। যদিও সিরিজের পঞ্চম টেস্টে জিতে ড্র করার সুযোগ রয়েছে রোহিত শর্মাদের সামনে, কিন্তু রাস্তা অনেকটাই কঠিন। আর সেই সব সমীকরণ মাথায় নিয়েই আগামী ৩ জানুয়ারি ভারত নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, আর খেলা হবে সিডনিতে। সেই সিডনি টেস্টের পরেই আসতে পারে রোহিতের পক্ষ থেকে কোনো এক বড় সিদ্ধান্তের ঘোষণা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।